এই যে আমার হাতে কলমটা দেখছো, আজকের এই কলম নিয়ে কিছু কথা বলবো। কলমের শক্তি কতটুকু তা আমরা সকলেই জানি, আশা করি আপনারাও জানেন। এই কলম নিয়ে মনীষীরা অনেক মূল্যবান কথা বলে গেছে, যা আমাদের প্রেরণার উৎস হয়েই রয়েছে যুগের পর যুগ। বলা হয় জ্ঞানীদের কলমের কালি অনেক বেশি দাম। তাই বলছি, পৃথিবীতে দুটি শক্তি আছে, একটি হলো তলোয়ার এবং অন্যটি হলো কলম। দুজনের মধ্যে দারুণ প্রতিযোগিতা রয়েছে। কলম হাতে মানে সাহস। লেখার আগে ভাবুন, কলমের কালি মুছে ফেলা সহজ নয়, কিন্তু কলমের ডগায় লুকিয়ে থাকে এক অদৃশ্য জগৎ। কলমের শক্তিতে বদলানো সম্ভব পৃথিবী। ছোট্টবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোট্টবেলার ভুলগুলো সংশোধনযোগ্য। সেটা লেজার দিয়ে পোছা যেত, কিন্তু বড়দের ভুলগুলো নয়। বড়দের ভুলগুলো ঠিক কলমে কালির মতো, একবার ভুল করলে সেই কালিটা আর মোছাও যায় না। আচ্ছা, কে বলেছে লেখার সময় কেউ কল্পনা এবং স্বপ্নর মাঝে হারিয়ে যায় না? কলমেই স্বপ্ন দেখানো শেখায়, এবং একটি খালি কাগজ স্বপ্ন দেখার অধিকারও দেয়। দেখবেন, আমরা অনেকে হয়তো কলমের সাথে একটা ডায়েরিও ব্যবহার করতাম। মনে যতগুলো কথা সেই ডায়েরিতে প্রকাশ করতাম। তাহলে এই কলম আমাদের অনেকগুলো স্বপ্ন ডায়েরিতে নোট করার সুযোগ করে দিত। তুমি যদি এই পৃথিবীতে পরিবর্তন আনার ইচ্ছা প্রেরণ করো, তবে একটি কলম তুলে লেখা শুরু করো। দেখো,